আজকে সকালে ভাবছিলাম এই শাড়িটা পরবো, যেহেতু একটা ভালো অনুষ্ঠান রয়েছে, কিন্তু শেষ অবধি পরা হয়নি। আর আগের দিন রাতের মানে যেভাবে মেঘ উঠলো, বাতাস বইলো, ওভাবে বৃষ্টি হলো না। কিন্তু এই হলুদ শাড়িটা আর পরা হয়নি, এই লাল শাড়িটাই পরা হয়েছে। একটা সময় ছিল যেখানে আমার কাছে অপশানই ছিল না, দুটো শাড়ি আছে, যে কোনো একটা পরো। এখন অনেকগুলো শাড়ি, তো কোনটা পরবো ভেবে ভেবে এটাই আমাকে সবাই সাজেস্ট করলো, এটাই পরতে, লাল শাড়িটাই। আমি বললাম ঠিক আছে। সকালে উঠে মোস্ট স্যাটিসফাইং কাজ এই গরমের দিনে, সেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করানো ঠান্ডা দুধে শরবত তোলা। তারপর নিজের জন্য এক গ্লাস শরবত বানালাম, পালস শরবত যেটা আমরা বলি। তারপরে একের পর এক টিফিন রেডি করছি। টুকিটাকি কাজ, এই টুকিটাকি কাজগুলো লিস্ট এত লম্বা হয়, সেগুলো আর টুকিটাকিতে আটকে থাকে না, অনেক হয়ে যায়। আর আগের দিন আমি ভুলেই গেছিলাম, একটা পাকা আম একটা স্লাইস থেকে গেছিলো। আমি বললাম এটা আমি ফেলবো না, এটাকে আমি ফ্রিজ করে নিই, আইসক্রিমের মতো লাগবে। আইসক্রিমের মতো তো হয়নি, তবে ওই ঠান্ডা ভাইবসটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আগের দিন রাতে ট্রেপ করা ছিল বলে আজকে আর আমাকে আলাদা করে পাট করতে হবে না। রেডি করাই আছে, আঁচল কুচি সমস্ত কিছু পরে আমি রেডি হয়ে সোজা নিচে চলে যাব। ফুটেছিল হচ্ছে অনেকগুলো গন্ধরাজ। গন্ধরাজ কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তারপর এই সমস্ত রেডি হয়ে হলো অনুষ্ঠান। তারপর আমি এলাম রান্নাঘরে। আমি হচ্ছি হেল্পার, আমাকে রান্নাটা করতে হয়নি। আজকে আমার শাশুড়ি মাই রান্না করেছেন। তারপরে ফলগুলো কেটে রেডি করে রেখে দিলাম। আর তরকারি হচ্ছে এই 4টা শুধু নয়, আরও একটা রয়েছে, ওটা ইন্ডাকশানে তখন বসছিল। তাই বিকেলবেলা এরকম ঝিরিঝিরি বাতাস আর ঘুরে বেড়াতে আমার ভালোই লাগে। তারপর মনে পড়লো ঠাকুরের প্রদীপটা ধোয়া হয়নি, ঝট করে ধুয়ে এলাম। আর আমার ননদ নিয়ে এলো কয়েকটা জামরুল। তারপর রাতে আবার সেম রুটিন, সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করে গুছিয়ে পরের দিনের জন্য রেডি করে রেখে দেওয়া।